This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসিপি সভাপতির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শ্রীরাঙ্কুর বুঝিয়ে দিলেন, আমার হলো শুরু, আমার আপনার হলো সারা। এই যে বাকযুদ্ধ, এমন খোলাখুলি বাকযুদ্ধ কেন চলছে? বিরোধীদের যে অভিযোগ সেটা কি জানেন? স্ট্র্যাটেজির গন্ধ পাচ্ছেন তারা। বুধবার থেকে স্বাস্থ্যক্ষেত্রে শাসকের লবিতে ফের কোন্দল শুরু। আদতে দুই তৃণমূল নেতার আকচি। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বনাম তৃণমূল নেতা শান্তনু সেন। আরজিকর পর্বে কোণঠাসা সুদীপ্ত অনেকদিন পর ময়দানে। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে শান্তনুর অপসারণ চেয়ে চিঠি সুদীপ্তর। শান্তনুকে সরাতে চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি সুদীপ্তর। 1 ডজন বৈঠকে অনুপস্থিত শান্তনু, অভিযোগ চিঠিতে। সেই চিঠির বিষয় এবং সামগ্রিকভাবে মেডিকেল কাউন্সিলের বিষয়ে নিশ্চিত করে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার সামনে সেগুলো বলবো না। আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব যথেষ্ট দক্ষ এবং একজন স্বচ্ছ প্রশাসক। আমি ইতিমধ্যেই আমার যা যা বলার আমি সবিস্তারে চিঠির মাধ্যমে থেকে আমি জানি। সূত্রের খবর, আমতলায় চিকিৎসকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজনের দায়িত্বে শান্তনু সেন শিবির। সুদীপ্ত রায় সেই শিবিরে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এখনো পর্যন্ত সুদীপ্তর আবেদন গ্রাহ্য হয়নি। এর মধ্যেই শান্তনুকে সরাতে চেয়ে চিঠি সুদীপ্তর। স্বাস্থ্যক্ষেত্রে শান্তনু সেন কি বিপাকে? দলীয় সতীর্থদের রোষের মুখে মঙ্গলবার থ্রেড কালচার মামলায় আইএম এর প্রাক্তন সভাপতির বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন, সিবিআই তদন্ত চাইব। আরজি করে জটিল পরিস্থিতি তৈরি করেছে এরাই। জটিল পরিস্থিতি পুলিশ বিতর্ক নিয়েও। অভিষেককে ফুল টাইম পুলিশ মন্ত্রী চেয়েছিলেন ভরতপুরের বিধায়ক। পরে হুমায়ুনের সুরেই কথা বলেন আরেক হুমায়ুন, ডেবরার বিধায়ক। নাম না করে দুজনকেই নিশানা করেন ফিরহাদ হাকিম। একেবারে খোলাখুলি নিশানা। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জি ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। পুলিশ বিতর্ক নিয়ে সৌগত বনাম মদন। পুলিশকে কাঠগড়ায় তুলছেন সৌগত। সৌগতকে নিশানা মদনের। বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা। সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া। তাকে দিয়ে কি কি কাজ করা হয়, চুন পান বাজার খাওয়া রান্না, সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? ব্যর্থতা। বিহার থেকে কি করে আসতে পারে অস্ত্র? দিন 2-3-এর মধ্যে দুরকম কথা বলে। পরশুদিন দেখবেন আবার যে অসাধারণ পুলিশরা কাজ করেছে, দারুণ। তৃণমূল নেতাদের মধ্যে নানা ইস্যুতে বাকযুদ্ধ চলছে। গৃহযুদ্ধ নাকি অঙ্ক কষেই নাটক? এগুলো তো আমি বলছি আবারও তৃণমূলের মুষল পর্ব চলছে, এবং এটা আপনি যত যাবেন গ্রামের প্রত্যেকটি এলাকায় দেখবেন তৃণমূলের কোন নেতা কার চাইতে বেশি খবরদারি করতে পারবেন, কার ক্ষমতা বেশি হবে, তাই নিয়ে লড়াই চলছে, এবং সে লড়াই থামার কোনো উপায় নেই। মানুষের এই যে রাজ্যের সরকারের প্রতি যে তারা বীতশ্রদ্ধ, তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, এই আলোচনার গতিমুখটাকে পরিবর্তন করবার জন্য এক নেতা আরেক নেতার দিকে তারা কামান রাখছে। লক্ষ্য একটাই, যে তৃণমূলের প্রতি যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটাকে কিভাবে লঘু করা যায়, আলোচনাকে কিভাবে ডাইভার্ট করা যায়, এই জন্য এগুলো হচ্ছে। এগুলো সমস্ত সাজানো বিষয়। তৃণমূলে সবাই একটা জিনিস বোঝেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার হাতের 5টা আঙুল কখনো কোনো কোনো ইস্যুতে একটু এদিক ওদিক হয়। দিনের শেষে সবাই একটা ঐক্যবদ্ধ দল। শাসক নেতার কথায় শাসক নেতা বিদ্ধ, বিরোধীরা বেমালুম হাওয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাল দিল্লি
দিল্লিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকদের বৈঠক ডাকলেও বিজেপি বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়েও আলোচনার সম্ভাবনা। সোমবার বিধানসভায় শুরু হচ্ছে শীতকালীন অধিবেশনের জন্য অন্য অস্ত্র সাজাচ্ছে শাসক দল। বিধানসভায় কোন দপ্তরের প্রশ্ন বেশি করে জমা দেবেন তৃণমূল বিধায়করা সেই পরিকল্পনা করা হয়ে গিয়েছে। খবর সূত্রে জানা যাচ্ছে 3 দপ্তরকে গুরুত্ব দিয়ে প্রশ্ন পর্ব সাজিয়ে ফেলেছে তৃণমূল। স্বাস্থ্য, সংখ্যালঘু উন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকেই তৃণমূল বিধায়করা বেশি গুরুত্ব দেবেন বলে জানা যাচ্ছে। এই 3 দপ্তরের উন্নয়ন ও সংস্কারমূলক কাজকে সামনে রেখেই প্রশ্ন পর্ব সাজানোর পরিকল্পনা নিয়েছে শাসক দলের পরিষদীয় দপ্তর। তাৎপর্যপূর্ণভাবে এই 3টি দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। গত 3 মাস ধরে আরজিকর সহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। তার জবাব দিতেই কি স্বাস্থ্য নিয়ে বেশি প্রশ্ন চায় তৃণমূল? একই সঙ্গে প্রচার চললেও সংখ্যালঘুদের উন্নয়ন সেভাবে হয়নি বলে বারবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধীরা। সেই সব বিষয়ে জবাব দিতেই এইভাবে সংখ্যালঘু উন্নয়নের প্রশ্নের ওপর জোর দিচ্ছে রাজ্যের শাসক দল।